নমস্কার, আমার বাংলা ব্লগে ফ্রন্টলাইন অ্যান্ড চায় আপনাদের স্বাগত। ঝমঝম বর্ষা এলো নাকি? জুন ফার্স্টে তো বর্ষা প্রথম বৃষ্টি আসার কথা। এখন বর্ষা তো এসে গেল প্রায়। এটাতে তো আপনাদের সাথে আমারও মন নেচে উঠছে। এবং 10ই জুন থেকেই বর্ষার আগমন শুনছি। তখন কলকাতাবাসী আমাকে ভুলে যাবেন, আমি শিওর। বানভাসী শহর তখন তাবানলে তাপ ধুয়ে আনন্দে নেচে উঠবেন। আর আমরা যারা প্রবাসী ভারতীয়, যারা কলকাতার দুঃখে দুঃখী, কলকাতার আনন্দে আনন্দিত, আমাদের আপনারা ভুলে যাবেন। এটাই নিয়ম, এটাই এক্সপেক্টেড। ভুলে যান, আমিও চাই। কিন্তু আবার প্রবল বৃষ্টিতে কি করবেন সেটা বলে রাখি। তখন শুনবো ঘ্যান শুনবো, কলকাতায় কি বৃষ্টি, বৃষ্টিতে পাচ্ছি না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সেভ করে রাখুন, যাতে তখন এসে ভিডিওটা তাড়াতাড়ি ঘড়ি দেখতে পারবেন। এখন আমাদের সময় তো সব কিছুই উপভোগ করতাম এবং তীব্র আবহাওয়া এরকম তীব্র ছিল না। আমি কলকাতায় 40 বছর জীবন কাটিয়েছি। এরকম আবহাওয়া কখনো আমরা দেখিনি। আমাদের টাইমে তো এসি অতটা ছিল না। বৃষ্টিতে ভিজতাম ছাদে ঘুরে ঘুরে, জমা জলে কাগজের নৌকা ভাসাতাম ছোটবেলায়। প্রচুর জল পেরিয়ে, জল ঠেঙিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, জল ঠেঙিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসতাম হাতে জুতো করে। প্রচুর এনজয় করেছি, বর্ষাটাকে আমরা এনজয় করতাম। কিন্তু এখন যে কোনো কারণ হোক না, কলকাতার জল এত নোংরা হয়ে গেছে, যে জমা জলটা নোংরা হয়ে গেছে, তাতে এত বেশি অসুখ বিসুখের সম্ভাবনা এবং লোকের বিরক্তিটা বেড়ে গেছে কিনা জানি না। কিন্তু এত বেশি পরিমাণ বৃষ্টি যখন হচ্ছে তো হতেই থাকছে যে লোকের অসহ্য হয়ে যাচ্ছে। তার সঙ্গে গরমও রয়েছে। বৃষ্টির জন্য যে গরমটা কমে যাচ্ছে তা না, আমাদের সময় বৃষ্টির সময় গরম থাকতোই না অলমোস্ট। আর এখন তো কাগজই পড়ে না লোকে, অনলাইন সব নিউজ পড়ে। তাতে পেপারলেসের সময় তাতে কাগজের নৌকা পাওয়াই যায় না। যাই হোক, বৃষ্টির আগমন কিন্তু সবসময় স্বাগত। কিন্তু বেশি বৃষ্টি হলে আবার বন্যার সম্ভাবনা। আমি তো গভর্নমেন্টের হয়ে বন্যা মোকাবিলা করতে পারবো না, বলার কথা বলতে পারবো না, কিন্তু আমি এটুকুনি বলতে পারি আপনাদের চারিপাশে জল জমার মোকাবিলা আপনারা কি করে করতে পারেন। প্রথমত গাড়ি রাখুন বাড়িতে, বাইক চলুন। বাইরে যখন জমা জল থাকে, গাড়ি রেখে দিয়ে বাইক নিয়ে বেরোন। এলন মাস্ক ভারতে আসছে, টয়োটা হয়তো টেসলা ইলেকট্রিক বাইক নামাবেন বাজারে। আপনি বলতে পারেন বাইকে ভিজে যাব, তার জন্য বিভিন্ন স্টাইলের রেনকোট পাওয়া যাচ্ছে, সেগুলো পরে নিন। প্যান্ট, জামা, হুডি সব সমেত রেনকোট পাওয়া যাচ্ছে। এই কারণে বলছি, কারণ জমা জলে গাড়ি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বাইক নিয়ে আপনি শাঁসা করে বেরিয়ে যেতে পারবেন, বাইক বা সাইকেল এই জাতীয় নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আমাদের সময় পোশাক আশাক নিয়ে অনেক রেস্ট্রিকশন ছিল, এখন তো যুগ পাল্টেছে। অনেক ধরনের পোশাক আমি দেখতে পাই, মেয়েরা পরে, ছেলেরা তো বরাবরই চা পরতো। মেয়েরা হাফ প্যান্ট পরতে পারে এখন, ডাঙ্গরিজ পরতে পারে, বর্মুডা পরতে পারেন। সেগুলি ব্যবহার করুন, সেগুলোই পরুন। বুটস কিনুন। বর্ষার জন্য আলাদা করে প্রচুর পরিমাণে বুটস পাওয়া যায়, তাতে জুতো ভেজানোর ব্যাপার নেই এবং বর্ষাটাকে এনজয় করতে পারবেন, পায়ে জল নিয়ে খেলতে পারবেন। কলকাতার বর্ষার জন্য এইরকম নানান বুটস আমি দেখেছি পাওয়া যায়, নানান ডিজাইনের বুটস, ডাঙ্গরিজ এবং রেনকোট পরে বেরিয়ে পড়ুন কলকাতায় বৃষ্টি এনজয় করতে। ছাতা অবশ্যই নেবেন। অবশ্যই এনজয় করতে করতে ভুলবেন না অতিরিক্ত বৃষ্টির জল কোনোভাবে সংরক্ষণ করতে। সংরক্ষণ করার কথাটা আমি একটু পরে আসছি। প্রথমত বলে রাখি, জল জমতে দেবেন না বাড়ির চারপাশে। জমা জলে সবসময় ব্লিচিং পাউডার বা নানান রকমের পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো ছড়াবেন, যাতে জমা জলের সঙ্গে মশা এবং অন্যান্য ব্যাকটেরিয়া আপনার ঘরে না ঢুকে আসে। এই জলের মধ্যে সবসময় ওই ব্লিচ জাতীয় জিনিস ছড়িয়ে রাখবেন। এবার কিন্তু জমা জল এবার এনজয় করা যায়। কিভাবে এনজয় করবেন? অতিরিক্ত বৃষ্টির জল যখন ছাদ থেকে বৃষ্টির জল ঝমঝমিয়ে পড়ছে এবং পড়ে আপনার মাটিতে পড়ে যাচ্ছে, মাটি পড়ে সেটা জমে যাচ্ছে, মানে আপনার প্যাসেজে জল জমে যাচ্ছে, সেই জলটাকে ব্যবহার কী করে করবেন? ছাদের মধ্যে একটা পাইপ লাগিয়ে দিন, যে জলটা সেই পাইপ থেকেই পড়বে।
আর অন্য কোথাও থেকে পড়বে না, পাইপ থেকেই জলটা অর্ধেক পাইপ কেটে অর্ধেক পাইপ লাগানোর ব্যবস্থা করা যেতে পারে। সেখান দিয়ে আপনার জলটা ডিরেক্ট আপনি একটা বড় ড্রামে ফেলছেন, জলটা আপনার প্যাসেজে পড়লো না, আপনার বাড়ির লাগোয়া কোনো রাস্তাতেও পড়লো না, একটা বড় ড্রামে জলটা কালেক্ট করলেন। এই ড্রামের জলটাকে আবার পাম্প দিয়ে ইয়েতে নন ড্রিঙ্কিং পারপাসে, কোনো রকম বাসন ধোয়ার পারপাসে, অন্যান্য পারপাসে আপনি কাজে লাগাতে পারেন। এইটা যদি মাথায় এনে নেন যে জমা যত বৃষ্টি হোক না কেন আমি জলটাকে কাজে লাগাবো, অন্যান্য কাজে, বাসন ধোয়ার কাজে, চান করার ক্ষেত্রেও লাগাতে পারেন, চান করাও যেতে পারে। তো আমি জানি না সেটা কতটা কার কতটা স্যুট করবে, কিন্তু জমা জলে আপনি অনেক কিছু করতে পারেন। জমা জলটা জমিয়ে রাখবেন না, জমিয়ে রাখলে সেটা মশা বৃদ্ধি হয়, নানান রকম ব্যাকটেরিয়া, সঙ্গে সঙ্গে সেটাকে ইউটিলাইজ করে নিতে পারেন। এবং সেজন্য তো আপনার ট্যাঙ্কের জলটাকে ইউজ করতে লাগছে না। আপনি যদি বাসন ধোয়ার যে কোনো সবই বৃষ্টির জলে যদি ধুয়ে নেন, তাহলে আপনি জমা জলটাকে ইউটিলাইজ করতে পারেন। আপনার ছাদে বা সোসাইটিতে অতিরিক্ত জল সংরক্ষণ করার ব্যবস্থা করুন, যাতে সেই জল আবার গ্রীষ্মের সময় পানীয় জল ছাড়া অন্যান্য কাজেও লাগাতে পারে। এবং যদি বড় বড় সোসাইটিতে এই ধরনের জল ট্যাঙ্কিতে ভরে রাখা হয়, সেই জলটা বৃষ্টি মানে যখন গরম আসবে আবার পরের গ্রীষ্মকালে সেটাকে যদি ভালো করে স্যানিটাইজ করে জলটাকে বারবার করে ব্লিচ দিয়ে জলটাকে যদি ভালো করে রাখা, আপনি তো ব্যবহার করছেন আবার ঠান্ডা করার জন্য, যখন গরমের সময় আবার ঠান্ডা করার জন্য ব্যবহার করছেন, সেই জলটাকে স্প্রিংকলার হিসেবে ছাদের উপরে স্প্রিংকলারের ব্যবস্থা করতে পারেন, পাম্প দিয়ে স্প্রিংকলার করে গরমের সময় ছাদটাকে ঠান্ডা করতে পারেন। আর একটা বৃষ্টির জলের ব্যবহার হলো আপনার বৃষ্টির জল ডিরেক্টলি পাইপলাইন দিয়ে যদি করতে পারেন ডিরেক্টলি বাথরুমে এবং ট্যাঙ্কি সিস্টেমে, যেখানে ফ্লাশ হচ্ছে আপনার, এবং মুখ ধোয়ার ক্ষেত্রেও ইউজ করতে পারেন বৃষ্টির জল। বাথরুমের যে বেসিনে এবং যেখানে ফ্লাশ সিস্টেমে, সেখানে যদি ডিরেক্ট একটা ট্যাঙ্কি বসানো যায় ছাদে, যেটাতে বৃষ্টির জলটা সংরক্ষণ হচ্ছে, তার জন্য এই স্যাটেলাইট এরকম ডিশ মতন পাওয়া যায়, সেই ডিশ দিয়ে ডিরেক্ট বৃষ্টির জল সেই ট্যাঙ্কে পড়ছে এবং ট্যাঙ্ক থেকে পাইপলাইন দিয়ে সোজা এসে আপনার অনেকটা জল বাঁচাতে পারে। বৃষ্টির জল সংরক্ষণ করার আমাদের প্রচুর প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াগুলো আমরা ইন্টারনেটে আরও অনেক প্রক্রিয়া পাবেন, আরও অনেকভাবে জলটাকে এনজয় করতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে বৃষ্টির সময় মুড়ি পাকোড়া চা খেয়ে জমিয়ে আড্ডা মারুন, বৃষ্টির সময়টা এনজয় করুন যতটা পারা যায়, এবং বর্ষাটাকে মানে ওয়েলকাম করুন, স্বাগত করুন আপনার জীবনে। বর্ষার জন্য আপনি নানান রকম রেনকোট পরে, জুতো পরে, বুটস পরে, বর্ষার একটা আলাদা ডিজাইনার ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে কলকাতায় বর্ষা নিয়ে। আমি এই কারণে বলছি যে এখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, এখন মেয়েরা যে কোনো রকম পোশাক পরে বেরোতে পারে। আমাদের সময় সেসব ছিল না, আমাদের সময় চুন্নি পরে, সালোয়ার কামিজ পরে, শাড়ি পরে, শাড়ি তো আমরা পরতাম না, আমাদের সময় সালোয়ার কামিজ চুন্নি ছাড়া পরা যাবে না, এসব ব্যাপার ছিল। তো সালোয়ার কামিজ তো ভিজে যেত প্রচণ্ডভাবে, সারাদিন সবসময় ভিজে হয়ে থাকতাম। এখন তো সেসব উপায় নেই, শর্টস পরে বেরিয়ে যান, বুটস পরুন, শর্টস পরুন, একটা উপরে রেনকোট চাপিয়ে বা ছাতা নিয়ে, বিভিন্ন ধরনের ছাতা আছে, আর ব্যাকপ্যাক নিয়ে নিন, যেটা রেন ওয়াটার মানে ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক, তাতে সব কিছু ওয়াটারপ্রুফ। এবার একটা বর্ষা যেহেতু আমাদের থাকবে জীবনে, 4 মাস বর্ষা থাকবে, যেরকম ক্যানাডায় আমাদের 8 মাস যে বরফ থাকে, আমাদের উইন্টারের একটা আলাদা ওয়ার্ড্রোব করতে হয় বাধ্য হয়ে, এবং স্প্রিংয়ের আলাদা ওয়ার্ড্রোব, আলাদা জুতো পুরোপুরি থাকে, আমাদের জুতোর সেট স্প্রিংয়ের আলাদা, গরমকালের জুতো আলাদা। গরমকালে এখানে সাংঘাতিক পড়ে, এখানে মানে চটি পরতে হয় গরমকালে, জুতো পর্যন্ত পরা যায় না, মানে ওয়াকিং শুজও পরা যায় না, মানে একদম খোলামালা জুতো পরতে হবে, এতই গরম লাগে। তো গরমকালে এখানে প্রায় লুয়ের মতন গরম পড়ে। সেরকম আপনাদেরও গরমকালটাকে সেভাবে স্বাগত করতে হবে, গরমের পুরোপুরি আলাদা ওয়ার্ড্রোব করতে হবে। যেখানে গরমের জামা কাপড়, এখানে হচ্ছে বর্ষার জামা কাপড়টা আলাদা ওয়ার্ড্রোব করলেন, বর্ষার জামা কাপড় সেখানে, বর্ষার ছাতা, রেনকোট। বর্ষার জন্য বি প্রিপেয়ার্ড, মানে যেটা আমি বলার চেষ্টা করছি, বি প্রিপেয়ার্ড ফর এনিথিং। যেটা আসছে সেটার জন্য প্রিপেয়ার হয়ে থাকুন মানসিকভাবে। বর্ষাটা আসছে সেটাকে এনজয় করুন, বৃষ্টিটাকে এনজয় করুন। আমরা এখানে বৃষ্টি পাই না, আমি যে কবে লাস্ট বর্ষা দেখেছি আমি মনে পড়ে না, কবে যে কালবৈশাখী দেখেছি, আমার কালবৈশাখী সেই মাতাল করা তাল গাছের দুলুনি শুধু আমার মনের মধ্যেই রয়েছে, আমার কবিতার মধ্যে মাঝে মাঝে বেরোয়। কিন্তু আমার রিসেন্ট বই বেরোচ্ছে একটা, হা কৃষ্ণ,
এটা একেবারেই রিলিজিয়াস বই নয়, এটা একটা স্যাটায়ার এবং মজার বই। আপনারা সেটা এই বছরই প্রকাশিত হচ্ছে। কিন্তু এই বর্ষার কবিতা প্রচুর লেখা আছে আমার বই গভীরে যাওয়া যে বইটা আছে সেটাতে লেখা আছে। বর্ষা নিয়ে আমি প্রচুর কবিতা লিখেছি, কিন্তু ওটা মনের মধ্যেই থেকে যায়, ওটা আর দেখতে পাই না। কারণ এই গরম পেরিয়ে যে বর্ষা অবধি থাকবো দেশে, সেটার অবকাশ পাই না, গরমটাই নিতে পারি না, গরমের সময় পালিয়ে আসতে বাধ্য হয়। তো যে কারণে বর্ষা দেখা হয়নি আমার প্রচুর। কিন্তু আপনারা বর্ষাটা এনজয় করুন, আর আমাকে বর্ষার ছবি পাঠাবেন, পারলে এখানে কমেন্ট করে জানান কীরকম বর্ষাতে আপনারা কিভাবে এনজয় করছেন, সেটা জানালে আমি খুব খুশি হব। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, আরও অনেক ভিডিও এরকম আমি বাংলায় এখন করার চেষ্টা করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে, শীঘ্রই দেখা হবে।